আরে মুর্শিদ জানে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাপ কব রাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাপ। গুনাহ মাপ দেওয়ার মালিক কে? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ যদি না দেয়, নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্টে দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। বন্ধুরে, হাকিমুল হাকিম আমার আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম হয়ে দয়া করে নাই, গাফফার হয়ে মাপ দে নাই। ইহকালে মাপ দে নাই, পরকালও মাপ দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। যাবেন কই কার কাছে? আল্লাহ যদি গুনাহ মাপ না দে, মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যদি গুনাহ মাপ না দে, মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাপ পাবে। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। ওয়াজ বুঝতে গিয়া ফেসলা গাইয়েন না। শাশুড়ি পুতের বিয়া করাইয়া বউ আনছে, আইনা কো বৌমা রাত্রে আইডা পানি বাড়ে ফালাইও না। বাবার বাড়ির সিস্টেম শ্বশুর বাড়ির সিস্টেম এক না। বৌমা কো কিরে গো মা, রাইতে আইডা পানি বাড়ে ফালাইতে নিষেধ করলেন কেন? কো তুমি জানো না রাইতে আইডা পানি বাড়ে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার সারবে না। নতুন বিয়ে গেছে, বিয়ের অনুষ্ঠান খানার অভাব নাই। বিভিন্ন আইটেমের খানা খাইয়া এক বল রাইকা দিছে বইরা। রাত্র যখন প্রভাত হলো, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছ? যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? জোরে কোন কি ছায়া? আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা ওয়া পানি ফালাইতে হয়। শাশুড়ি ইশারা দিয়ে বলছে, বাইঙ্গা কইলে বউটা বুকানা চালাক বুঝবে না। পানি ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। হাতের রক টেন টেন করতেছে, এক বল পানি। কি করব? হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজোতা পাও দিয়া, সাদা শার্ট প্যান্ট ভইরা, বিটকেস একটা হাতে নিয়ে টপ 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 আইতেছে। বৌমা কো আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইছে, আস্তা বল ছাইরা দিছে। ভদ্রলোকের শরীর ভিজাই লাইছে, বড়াই লাইছে। বেড়া চিল্লাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাইছে। মুরব্বীরা কয়, মিয়া এভাবে চিল্লাও কা? ও চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছি। এই মহিলার দুই চোখে দেখ কায়দা বলটা ছেড়া দিছে, কাপড়টি বড়াই লাইছে। মুরব্বীরা ক কি গো মা, তুই কি দেখোস নাই? আমি তো দেখাই ফালাইছি। আগো কোস কি? কয়টা শাশুড়ির আদেশ। কার আদেশ? কার আদেশ? শাশুড়ির আদেশে কি এইটা ছিল? কি ছিল? মানুষ দেখা ফালাইও যাতে মানুষের উপরে না পড়ে। বউ বুঝা নিছে কি? আল্লাহর কোরআনে আল্লাহ একদিকে বলছে, মোল্লা বুঝতে গিয়ে আরেক দিকে বুঝাইতেছে। নবীর হাদিসে নবী একদিকে বলছে, মোল্লা বুঝাইতে গিয়ে আরেক দিকে বলতেছে। গুনাহ মাফ দেওয়ার মালিক কে? জোরে কোন? আরে মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। আল্লাহ গুনাহ মাফ দিলে মুর্শিদে গুনাহ মাফ দিবে। মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাপ পাবে। রেজবেশা বজরো বুঝি নাই, বুঝিয়ে বলুন। আমরা আদি বাবার নাম কি? জোরে বলুন। মানব জাতির আদি পিতার নাম কি? আমার নবীজির মোহাব্বতে
কোনো ইমানদার মুসলমান কয়েকবার দরুদ শরীফ পড়বে, বিনিময় আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবে। দুরূদ ব্যতীত কোনো বন্দিগি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে সর্বপ্রথম দরুদ শরীফ আমার আল্লাহ নিজে পড়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ একা না, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। শুধু আমি না, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে। আমি খাই না, ঘুমাই না, সব কিছু হইতে আমি মুক্ত। তারপরও 24 ঘন্টা 1 সেকেন্ডও গ্যাপ নাই। আপনি আমার বন্দিগির ভিতরে গ্যাপ আছে। ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত পড়ি না, জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত পড়ি না, আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত পড়ি না, মাগরিবের নামাজ পড়ে এশার পর্যন্ত পড়ি না, এশারের নামাজ পড়ে তাহাজ্জুদের আগ পর্যন্ত ঘুমাই, পড়ি না। বৎসরে 12 মাস 1 মাস রোজা রাখি, 11 মাস রাখি না। বৎসরে 12 মাস 1 মাস একবার হজে যাই, 11 মাস যাই না। আল্লাহর উদ্দেশ্যে যে ইবাদত আমরা করি, সেই ইবাদতের মধ্যে গ্যাপ আছে। আল্লাহ যে আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে আমার নবীজির উপর দরুদ শরীফ পড়েন, তার মধ্যে 1 সেকেন্ডও গ্যাপ নাই। সুবহানাল্লাহ বলুন। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। শুধু আমি না, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে কি করি? ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। এটা মুজারের সিগা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পড়িয়াছি তখন ছিল না কিছু, পড়িতেছি তখন আসি কিছু, পড়িব তখন যখন থাকবে না কিছু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে যে দরুদ শরীফ পড়িয়াছেন, এই দরুদ শরীফ পড়তে মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, আলেম সাহেবকে বলে নাই, বক্তা সাহেবকেও বলে নাই। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে পড়ো? ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে প্রাণ খোলে, জবান খোলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আল্লাহুম্মা ওয়ালা এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব। পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে। হবে কিনা? এই পৃথিবী যেমনে আছে তেমনি পরে রবে।
সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। কবে যাব, কোন দিন যাব, গ্যারান্টি আছে? আছে? এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে? নিঃশ্বাসের বিশ্বাস, নিঃশ্বাসের বিশ্বাস। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিয়ে এসেছে, ভিতরে যায় নাই। দূরে না কাছে? জোরে বলুন। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? জোরে বলুন, জোরে বলুন। জন্ম যার আছে, মরণ তার আছে। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? জোরে বলুন, জোরে বলুন। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। গোয়ালি থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গেছে। কোন দেশে? আরব দেশটা কি স্বদেশ না বিদেশ? জোরে বলুন। কন্ট্রাক্ট কয় বছর? 5 বছর। যাওয়ার সময় একা গেছে। ও দেশে যাওয়ার পরে অনেক বন্ধু মহল পেয়েছে। 5 বছর অতিবাহিত হওয়ার পরে আবার স্বদেশে। কোন দেশে গেছে? একা, আইসে একা। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। মওত আনতা কাবলা মওত, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও, মরবেন কিভাবে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি। ওনার একজন মুরিদ আসিয়া 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলে। এ কথাটা কে বলছে? মুরিদে। কে বলছে? কাকে বলছে? ওনার পীরকে। আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলে। যেই মুরিদ বলতে পেরেছে পীরকে আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন, তার মৃত্যুটা কি সাধারণ মৃত্যু? আজরাইল আসবে, রূহ নিবে, তিনি জানছে। আগামী দিন জোহরের সময় মারা যাবে, তাও তিনি জানছে। জানার পরে বলছে, নিজের কাফনের কাপড়ের জন্য নিজেই টাকা দিয়েছেন, নিজের কবর করার জন্য নিজেই টাকা দিয়েছেন, দিয়ে তিনি চলে গেছেন। পরের দিন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান জোহরের নামাজের সময় মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে চিন্তা করতেছেন, আমি যে কাফনের কাপড় কিনলাম, কবর খনন করলাম, মুরিদ যদি না আসে, না মরে, আমি কাপড় পরাবো কারে?
কবরে শোয়াবো কারে, টেনশনে আছেন। হঠাৎ করে দেখছেন মুরিদ এসেছে, আসিয়া কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিকে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান বলতেছে, লোকটা তো বলছিল এই টাইমে মরল কিনা, যাইয়া দেখে দেহটা পড়ে আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরছিনি? কথা বলুন, মরছে তো? মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। তিনি মারা গেছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান অর্ধেকটা টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, মুরিদ এসেছেন, মারা গেছেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান তিনিকে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন। 4 তাকবীর নামাজ কমপ্লিট। কবরের পশ্চিম পাশে খাট নামালেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান কবরে নামলেন, লাশটা উপর থেকে ছেড়ে দিছে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথা কইয়া কবরে ছাড়ছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান 2 হাত বাড়িয়ে কোলে নিছে, লাশটা কবরে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলছে। উপরে চলে যাবে। 40 কদম চলে যাওয়ার পরে মুনকার নাকির আসিয়া 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে সাইবান মাথার বানটা খোলার পরে দেখতেছে যিনি মারা গেছেন ভক্ত মুরিদ, একজন জিন্দা মানুষ, জিন্দা মানুষের প্রতি যেমনে চেয়ে থাকে এমনিভাবে মুরিদে চেয়ে আসেন। সুবহানাল্লাহ বলে। পীর ইব্রাহিম ইবনে সাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে হয় চক্ষু খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চক্ষু খোলা হয় নাকি? কথাটা বলতে দেরি হয়। কাফনের কাপড় লইয়া মাইয়েত গেলেন কবরে বসিয়া, মুর্দার গেলেন কবরে বসিয়া। বসিয়া বলেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। যেরকম সুবহানাল্লাহ। কি বলছেন? কার প্রেমিক? কার প্রেমিক? আল্লাহ পাইলেন কই? তিনি আল্লাহ পাইলেন কই? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি। ও কন্যা খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব, মুর্দারে বলতেছে, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই।
প্রেম করিলে প্রেমিক মরে সগো প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে সগো প্রেম তো আরে প্রেমিকার দিশাহারা মরণের ভয় করে না সগো মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ কো বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি মারামারির জন্য মানুষ বানাই নাই দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য মানুষ বানাই নাই মানুষ মানুষকে খুন করার জন্য বানাই নাই মানুষ মানুষের সম্পদ দখল করার জন্য বানাই নাই মানুষ মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই বন্ধুরে আল্লাহকে বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে কি কারণে আল্লাহর সাথে প্রেম করার জন্য আল্লাহ মানুষ বানাইছে নিরাকার হুদা ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না প্রেম করবেন কিভাবে 1 লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক বানাইছেন 1 লক্ষ টাকা দিয়ে একটা গুলি বানাইছেন উদ্দেশ্য কি একটা পাখি মারবেন যেই পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করেছেন পাখিটা মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে পাখির ডাক শোনেন চোখে দেখেন না ও গোয়ালিবাসী যে যেখান থেকে এসেছেন লক্ষ্য করুন শিকারি পাখির ডাক শুনে চোখে দেখে না ডাক শুনিয়া ফায়ার করলে পাখি পড়বেনি না দেখতে হবে জোরে বলুন পাতার ভিতরে লুকায়িত হয়ে কোকিল কণ্ঠে পাখিটা কুহু কুহু ডাকতেছে আপনি ডাক শুনছেন গুলি করছেন দেখেন নাই পাখি পড়লো না গুলি বিফলে পাখিটাকে দেখা ফায়ার করলে পাখিটা পড়বে আল্লাহকে দেখা আল্লাহর সাথে প্রেম করতে হবে নিরাকার খোদার সাথে প্রেম করবেন কিভাবে আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে কার সাথে বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম যরকুন সুবহান আল্লাহ বলেন কুল নবী গো আপনি বলুন বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর হয়ে যায় যরকুন সুবহান কে বলেন আল্লাহ বলেন তারা যেন আমার নবীর হয়ে যায় যারা আমি আমার নবীর হবে ইউহিব্বুকুমুল্লাহ তারা আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাফ যরকুন সুবহান বন্ধুরে গুনাহ মাফ চাইতে হবে না গুনার জন্য কাঁদতে হবে না গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করাই আমার গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ পীরের খাতে খাতে মনে পিছের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ জানে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ গুনাহ মাফ দেওয়ার মালিক কে জোরে বলুন জোরে বলুন আল্লাহ যদি না দেয়
নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্টে দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। বন্ধুরে, হাকিমুল হাকিম আমার আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম হয়ে দয়া করে নাই, গাফফার হয়ে মাপ দে নাই। ইহকালে মাপ দে নাই, পরকালও মাপ দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। যাবেন কই কার কাছে? আল্লাহ যদি গুনাহ মাপ না দে, মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যদি গুনাহ মাপ না দে, মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাপ পাবে। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। ওয়াজ বুঝতে গিয়া ফেসলা গাইয়েন না। শাশুড়ি পুতের বিয়া করাইয়া বউ আনছে, আইনা কো বৌমা রাত্রে আইডা ফানি বারে ফালাইও না। বাবার বাড়ির সিস্টেম শ্বশুর বাড়ির সিস্টেম এক না। বৌমা কো কিরে গো মা, রাইতে আইডা ফানি বারে ফালাইতে নিষেধ করলেন কেন? কো তুমি জানো না রাইতে আইডা ফানি বারে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার সারবে না। নতুন বিয়ে গেছে, বিয়ের অনুষ্ঠান খানার অভাব নাই। বিভিন্ন আইটেমের খানা খাইয়া এক বল রাইকা দিছে বইরা। রাত্র যখন প্রভাত খোলো, শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছ? যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? জোরে কোন কি ছায়া? আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তা দেওয়া পানি ফালাইতে হয়। শাশুড়ি ইশারা দিয়ে বলছে, বাইঙ্গা কইলে বউটা বুকানা চালাক বুঝবে না। পানি ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। হাতের রক টেন টেন করতেছে, এক বল পানি। কি করব? হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজুতা পাও দিয়া, সাদা শার্ট প্যান্ট পইরা, বিটকেস একটা হাতে নিয়ে টপ 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 আইতেছে। বৌমা কো আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইছে, আস্তা বল ছাইরা দিছে। ভদ্রলোকের শরীর ভিজাই লাইছে, বড়াই লাইছে। বেড়া চিল্লাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাইছে। মুরব্বীরা কয়, মিয়া এভাবে চিল্লাও কা? কো চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছি। এই মহিলার দুই চোখে দেখ কায়দা বড়টা ছেড়া দিছে, কাপড়টি বড়াই লাইছে। মুরব্বীরা ক কি গো মা, তুই কি দেখোস নাই? আমি তো দেখাই ফালাইছি। আগো কোস কি? কয়টা শাশুড়ির আদেশ। কার আদেশ? কার আদেশ? শাশুড়ির আদেশে কি এইটা ছিল? কি ছিল? মানুষ দেখা ফালাইও যাতে মানুষের উপরে না পড়ে। বউ বুঝা নিছে কি? আল্লাহর কোরআনে আল্লাহ একদিকে বলছে, মোল্লা বুঝতে গিয়ে আরেক দিকে বুঝাইতেছে। নবীর হাদিসে নবী একদিকে বলছে, মোল্লা বুঝাইতে গিয়ে আরেক দিকে বলতেছে। গুনাহ মাফ দেওয়ার মালিককে? জোরে কোন? আরে মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। আল্লাহ গুনাহ মাফ দিলে মুর্শিদে গুনাহ মাফ দিবে। মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাপ পাবে। রেজবে শাহ বজরো বুঝি নাই, বুঝিয়ে বলুন আমরা রাধে বাবার নাম কি? জোরে বলুন। মানব জাতির আদি পিতার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করলো কে? রাখছিল কই? পাঠাইছে কই? দুনিয়াতে। একটা কথা অমান্য করছে, কয়টা? কয়টা? আল্লাহ বলছিল গোয়ালের বাজারে খাইও সদাই করো, বিটগড়ের বাজারে যাইও না। এই গাছের তলে থাকো খাও, ওই গাছের তলে যাইও না।
আল্লাহর একটা কথা অমান্য করছে। আল্লাহর মনে কষ্ট পাইয়া আদম হাওয়াকে দিল দুনিয়াতে পাঠাইয়া। একজন স্মরণ দিবে, আরেকজনে জিদ্দা। বন্ধুরে, আল্লাহ যদি গুনাহ মাফ না দে, মোল্লা কো মুর্শিদি কি করব? যা করে আল্লাহ করে। আল্লাহ না করলে মুর্শিদে করে। মুর্শিদে করতে হয় না, নামের দোহাই দিলে হয়ে যা। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। ঠিক কি না বলুন? ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহান। কতদিন কাঁদছে? জোরে কোন। কার কাছে? কার কাছে? কার কথা মান্য করছে? কার মনে দুঃখ পাইছে? দুনিয়া থেকে পাঠাইছে। মাপ চাইলে কার কাছে চাইব? মাপ দিলে কে দিব? 350 বছর কাঁদছে, আল্লাহ মাপ দিছিনি, দেই নাই কেন? মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি, ফিরে করব কি, মুর্শিদে করব কি? 350 বছর কেঁদেছে, মাতান্তরে 360 বছর। দুইজনের চোখ থেকে পৃথিবীতে পানি ঝরছে। 350 বছরের কান্না। সুবহানাল্লাহ বলুন। চোখ থেকে পানি ঝরতেছে, টপ টপ করে জমিনে পড়তেছে। এমন পড়া পড়েছে, পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাকতে কমাবুদ, আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে, সুবহানাল্লাহ বলুন, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, আল্লাহর 4000 নাম, আমার নবীজির 4000 নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল, আল্লাহ রহমানুর রহিম, নবী রাউফুর রহিম। জোরে কোন সুবহান। মন যদি দিতে হয় ও জান, একজনকে মন দিতে হবে, একজনকে জান দিতে হবে। পৃথিবীতে ভালোবাসার জন্য আল্লাহ একজনকে পাঠিয়েছে, তাকে ভালোবাসতে হবে। তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহকে ভালোবাসতে আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছে আমাকে ভালোবাসতে হলে ভালোবাসো আমার বন্ধুকে। ফাত্তাবিউনি, হয়ে যাও বন্ধুর, ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধু হবে। শুধু আমার বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, আল্লাহু গাফুরুর রহিম। বলুন মন যদি ও জান, নবী তো রাহানে, নবী তো রাহানে ওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদ। ও মন ও জান, সারা জীবন কাঁদলেন নবী। এই যে বন্ধুরে, নিজের জন্য কাঁদে নাই, নিজের আওলাদের জন্য কাঁদে নাই, নিজের সন্তানের জন্য কাঁদে নাই। পৃথিবীতে এসে সেজদায় পড়ে রাব্বি হাবলি ইয়া উম্মতি।
63 বৎসরের জিন্দেগি। রাব্বি হাবলি ইয়া উম্মতি। সোমবার দিন নবীজি ইন্তেকাল করেছেন। 3 দিন পরে বুধবারে নবীকে রওজা মুবারকে দাফন করেছেন। এই 3 দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি। রইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারকের মধ্যে শুয়াইছে, শোয়ার পরও কাঁদতেছে, বলতেছে রাব্বি হাবলি ইয়া উম্মতি। বলুন না ইয়া রাসূল, আরে বলুন না ইয়া রাসূল। সারা জীবন কাঁদলেন নবী, এই যে এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি ভালোবাসি ও মন, নবীকে দিও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে দুরূদ পড়ি ও মন, নবীকে দিও জান। নবীর দিদারে, নবীর দিদারে, নবীর দিদার একবার যদি নসিব হই, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করে ও মন, নবী ও জান। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে মালেকাল মউত আজরাইল সামনে হাজির হবে। ওয়ারেন্ট জারি হয়ে গেছে, পুলিশ গ্রেফতার করে নিবে। দেহ থেকে রুহটা বাঁচার জন্য 80-82 জায়গায় দৌড়বে, কোথাও গিয়ে বাঁচতে পারবে না। 7 সমুদ্র 13 নদীর দেখের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে যাবে। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিট। ওই মুসিবতের কালে তুমি, ওই নবীকে দেখো মন যদি, নবীকে দিও জান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। খুব মনোযোগ। 350 বছর পরে বাবা আদম ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই, কই গো? খাতা গোনা যা কইরাছে মাপ গো, ওই রাধে তুই ওরে আল্লাহ, কোন জনমের অপু ওরা আদি আমি আল্লাহ, ও কোন জনমের অপু। কোরআনেতে সই নাসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ, কোন জনমের অপু
আল্লাহ ও কোন জনমের প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ না জানিয়া নামি সাতারিয়া কুল পাইলাম না কোথায় আয় জানে মরিও আল্লাহ কোন জনমের আল্লাহ কোন জনমের পীড়িতের কাপ আর আগরে মোরশেদ হয়াছে আসামি পীড়িতের কাপ আর আগরে মোরশেদ হয়াছে আসামি আমি অদম মইরা গেলে কে বেগুনামিও মুর্শিদ কোন জনমের মুর্শিদ কোন জনমের 350 বছর পরে ডাকতে কাল্লা তুমি কই আর কতদিন কাঁদাবে মাপ যদি না দেবে মায়া যদি না লাগে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে 4000 নামের মধ্যে একটা নাম হচ্ছে মাহমুদ আল্লাহর একটা নাম হচ্ছে মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ মুহাম্মদ নামের দোহাই দিছে 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে বলুন না ইয়া রাসূলুল্লাহ হুজুর মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল মুর্শিদে কেমনে মাপ দিল তো খেদে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ ওই নাম জপিলে বসতে পারি খোদা রে কানাম আরে তো খেদে রে মুর্শিদ মুহাম্মদের নাম আই না